नमस्कार बंधुरा आमी तुम्हादेर संगे आज के एकटा नतून जिनिस शेयर करते जाচ্ছি सेटा हच्छे एकटा माने खास्ता मिष्टिटा किभाबे करछि आमी मिष्टि आइटेमटा सेटाई तुम्हादेर साथे शेयर करब आमी आजके। तो आमी एखाने निये निয়েছি 1 कप मेजारमेंट कपेर 1 कप मयदा। এই ময়দাটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, तो लवण दिए दिलाम। एबार देब रिफाइंड ऑयल दिए आमी मयम करब। आमी ऑयलटा निये देखो आमी एखाने 1 चिमटी बेकिंग सोडा निয়েছি। এই 1 চিমটি বেকিং সোডা এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ মতো আমি রিফাইন্ড অয়েল নিয়েছি। এই রিফাইন্ড অয়েলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো ময়দাটার সাথে আমি পুরো ভালো করে মাখিয়ে নেব। देखो बंधुरा मयदाटा कि सुंदर आमार मयमटा होयेछे। এই দেখো পুরো মুঠো হয়ে যাচ্ছে ময়মটা, আবার হাত দিয়ে ঝরিয়ে দিলে ঝরে যাচ্ছে। তো এই রকমই ময়ম হতে হবে। ভালো করে ময়ম করে নিয়ে আমি আসছি। এবার আমি বন্ধুরা রুম টেম্পারেচার জল একটু অল্প অল্প করে হাতের মধ্যে অল্প অল্প করে জল নেব আর ময়দার মধ্যে ছড়িয়ে দিয়ে আমি ময়দাটা ভালো করে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে না শক্ত হবে না নরম হবে, এইভাবে অল্প অল্প করে জল নিয়ে আমি ডোটা রেডি করে নিয়ে ফেরত আসছি। তো বন্ধুরা দেখো ময়দাটা আমার ঠিক এই পর্যায়ে মাখাটা হয়েছে, এই রকম, না শক্ত না নরম, মোটামুটি একটা লুচি ভাজার যেরকম ময়দাটা মাখা হয় ওই রকমভাবে মেখে নিয়েছি। তো এবার আমি হাতে একটু তেল নিয়ে ময়দাটার গায়ে মাখিয়ে দিয়ে আমি 20 মিনিটের জন্য ময়দাটাকে সেট হওয়ার জন্য রেখে দেব। হাতে একটু অল্প করে তেল নিয়ে নিলাম। এবার ময়দাটা ভালো করে মাখিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো ময়দাটা সেট হওয়ার জন্য। 20 মিনিট চাপা থাকুক। 20 মিনিটে আমি অন্য কাজ করে আমি ফেরত আসছি। এইভাবে আমি ময়দাটাকে চাপা দিয়ে রাখবো। এইভাবে চাপা দিয়ে রাখলাম 20 মিনিটের জন্য। দেখো 20 মিনিট হয়ে গেছে। আমি এবার ময়দাটাকে আরেকবার একটুখানি মথে নিচ্ছি। এইভাবে একটু মথে নিচ্ছি ভালো করে।
এবার দেখো বন্ধুরা, আমি এইভাবে 3টে লেচি করে নিলাম। দুটো আমি সরিয়ে রাখবো। একটা নিয়ে আমি প্রথমে এখানে রেখে একটু কিচেন স্ল্যাবের ওপরে আমি রেখে ভালো করে একটু বেলে নেব। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে একটু বড় করে বেলে নিচ্ছি। একটু পাতলা করেই বেলবো আমি। খুব বেশি কিন্তু আমি গুঁড়ো ময়দা দিইনি। এবার আমি একটু ছুরি দিয়ে এই 4টে সাইডকে আমি কেটে নিচ্ছি। কেটে এগুলো সরিয়ে দিলাম। এবার বন্ধুরা আরেকটুখানি পাতলা করে নিচ্ছি। এবার আমি কি করছি, মাঝ বরাবর আমি এইভাবে কেটে নিলাম। নিয়ে এবার আমি এক একটা পিসকে আলাদা আলাদা করে রেখে নিচ্ছি। এই একটা পিসকে আমি নিলাম, নিয়ে আবার একটুখানি চেপে বেলে নিচ্ছি। বন্ধুরা আমি এই 3 সাইডে আমি একটু ভালো করে জল লাগিয়ে দিলাম 3টে ধারে। আর আমি এই ক্ষীরটা আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম। এই ক্ষীরের রেসিপিটা আমার ভিডিওতে দেয়া আছে, তোমরা একটু দেখে নেবে। আমি এটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তো এবার আমি কি করছি, যে পাশটা জল দিইনি এই পাশটা প্রথমে এইভাবে করে আমি একটু চেপে দিচ্ছি। তারপরে আমি এই পাশটা এইভাবে তুলে দিলাম, দিয়ে একটু চেপে দিলাম হাত দিয়ে। দিয়ে বন্ধুরা আমি এটা এইভাবে ঘুরিয়ে দিলাম। তো এইভাবে আমি ঘুরিয়ে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে আমি এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার একটা হয়ে গেল বানানো, রেখে দিলাম। এরকমভাবে আমি আরও একটা নিয়ে নিলাম। আবারও আমি 3 দিকে জল দিয়ে নিচ্ছি। তো আবারও আমি এটাকে ঠিক সেম ভাবে চেপে চেপে দিয়ে তৈরি করে নিচ্ছি। নিয়ে আমি ঠিক এইভাবে মুড়িয়ে দিচ্ছি।
ঠিক এইভাবে এই আরও একটা তৈরি হয়ে গেল। তো আমি এইভাবে সবগুলোকে তৈরি করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো আমার এই ক্ষীরের খাস্তা চকলেট, যেটা আমি নাম দিয়েছি, সেই ক্ষীরের খাস্তা চকলেটটা আমার রেডি হয়ে গেছে সব কটা। এবারে আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হতে। তেলটা গরম হচ্ছে বন্ধুরা। তেলটা গরম হলে পরেই আমি চকলেটগুলো ভাজতে দিয়ে দেবো। তেলটা গরম হবে, তারপর আমি গ্যাসটাকে একটু লোতে করে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি লো করে দিয়েছি। একসাথে অনেকগুলো করব না। তেলটাকে একটুখানি ঘুরিয়ে দেব, তো আস্তে আস্তে এটা নিজে নিজে ওপরে উঠে আসবে। তো উপরে উঠে আসলে পর আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আস্তে আস্তে এগুলো ফুলে উঠেছে। আমি এবার একটু একটা স্পুনের সাহায্যে আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। চকলেটগুলোকে ভালো করে লাল করে ভেজে নামাবো। দেখো একবার প্রথমবারের যে কটা ভেজেছি সব কটা তুলে নিয়েছি, এরকম ভাজাটা হয়েছে। আর পরে সেকেন্ড টাইম সব কটা একসাথে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে লো আঁচেতে এটা হতে থাক, কারণ আস্তে আস্তে হতে হবে, নাহলে সব ক্ষীরগুলো বেরিয়ে যাবে। বন্ধুরা দেখো আমার ফ্রাইগুলো ভালোভাবে হয়ে গেল। আর একটু লাল হয়ে গিয়ে আমি নামিয়ে নেবো। নামানোটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার সবগুলো ক্ষীরের চকলেট তৈরি হয়ে গেছে। ক্ষীর ভরা চকলেট। এবার আমি সব চকলেটগুলোকে নামিয়ে নিচ্ছি। তো সবগুলোকে আমি তুলে নিলাম। সব চকলেটগুলো আমি উঠিয়ে নিলাম বন্ধুরা। আর তোমাদের সঙ্গে আমি চকলেটটা শেয়ার করে নিচ্ছি।
বন্ধুরা দেখো আমার এই ক্ষীরে পুর ভরা এই যে চকলেটটা আমি করেছি, চকলেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও। তো আজকে আমি আসবো আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। তোর সাথে থেকো, পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।